নীলা, কয়েকদিন ধরে ভাবছি তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাবো। আচ্ছা আচ্ছা, কোথায় ঘুরতে যাওয়া যায় বলো তো? পুরী গেলে কেমন? তুমি তো সবসময় বলতে ওই পুরীর নীল সমুদ্র তোমায় নাকি হাতছানি দিয়ে ডাকছে। আমরা পুরীতে গিয়ে রোজ নীল সমুদ্রের পাড়ে বসে ওই জলরাশির সাথে অস্তমিত লাল সূর্যের মিশে যাওয়া দিন। আর আর তুমি তুমি বালি দিয়ে না ওই স্যান্ড ক্যাসেল বানাবে, যেটা যেটা হবে আমাদের আমাদের প্রেমের সৌধ, আমাদের প্রেমের সৌধ। জানো জানো নীলা, এমন একটা হোটেল বুক করবো যার ব্যালকনি থেকে নীল সমুদ্রের উত্তাল ঢেউ আমরা বসে বসে দেখি। আর 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 তুমি না, তুমি সেখানে বসে বসে সেই গানটা গাই, সেদিন দুজনে দোলেছেন বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। নীলা, তুমি এরকম সুন্দর করে গাইবে আর আমি আমি তোমার মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে শুনবো। এত রাতে আবার কি? দাঁড়া নীলা, আমি আমি কি একটু দেখে আসি। ও ও হ্যাঁ নীলা, তুমি শুয়ে থেকো কিন্তু ঘুমিয়ে যেও না। আমরা এসে আবার গল্প করবো। সেই তুমি জেগে থেকো কিন্তু, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। এত রাতে আবার কে কে এলো? আপনারা আপনারা এই আপনারা পুরো ঘরটা সার্চ করুন। সার্চ? আমার ঘরে সার্চ কেন স্যার? আমি কি করেছি? তুমি এদিকে সার্চ করো, আমি এদিকে সার্চ করছি। এক্ষুনি সব জানতে পারবেন মিস্টার সুজয় বোস। কি নামটা ঠিক বললাম তো? না না না, আমার হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো সুজয় বোস। সুজয় বোস, হ্যাঁ ঠিক 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 বলেছি। স্যার এদিকে তো দেখুন। স্যার এদিকে একবার আসুন তো। এই চলুন, চলুন এদিকে আসুন, হ্যাঁ চলুন চলুন। সুজয় বাবু, হ্যাঁ বলুন। এদিকে তো আমার বউ না। মানে এই কঙ্কালটা আপনার বউ? ইয়েস প্রভাকর, এর জন্য এখানে আসা। আজ থেকে 3 বছর আগে ইনার স্ত্রী নীলা দেবী খুন হয়েছিল। কিন্তু স্যার এতদিন পর? সেই সময় ইনারা আইসি রফিকের সহযোগিতায় এই কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। নীলা দেবীর বাবা অনেক ছোটাছুটি করার পর এই কেসটা রিওপেন করিয়েছে, আর তার দায়িত্ব পড়েছে আমার উপর। তাহলে স্যার এই 3 বছর ধরে উনি এই কঙ্কালের সাথে আছেন? সেটাই তো ভাবছি, এখানে এসে আমিও সেটা দেখবো, সেটা আমি ভাবিনি। আচ্ছা সুজয় বাবু, একটা কথা বলুন তো, সেদিন ঠিক কি ঘটনাটা ঘটেছিল? না 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 না, আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না। দেখুন, কথা বের করার অপদ্ধতি আমাদের অনেক জানা আছে। ভালোই ভালোই বলুন, তা না হলে থানায় নিয়ে গিয়ে এমন রুলের গুঁতো দেব, দেখবেন অন্নপ্রাশনের ভিডিও ফুটেজও বেরিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, অফিসার আপনারা আমাকে নিয়ে কেন পড়েছেন? আমি আর নীলা তো কারো কোনো ক্ষতি করিনি। আমরা আমরা চুপচাপ ঘরের মধ্যেই তো থাকি, আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি বলুন তো যে নীলা দেবী কি করে মারা গেলেন? স্যার
ও ও কি করে মারা গেল? নীলাকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম। সেদিন ছিল আমাদের বিবাহ বার্ষিকী। আমাদের বিয়ে হয়েছে তার মাত্র 2 বছর। এ বাবা, বেল কি করে বাজবে? কদিন ধরে তো কলিং বেলের ব্যাটারিটাই শেষ হয়ে গেছে। নীলা আমাকে রোজ বলছে, আমি আগে ভুলে গেলাম। আজ এটা খুব রেগে যাবে। কি এলো বাড়িতে? তুমি ছি নীলা, ছি। আমি তো ভাবতেই পারছি না যে বিশ্বাস করো, বিশ্বাস করো সুজয়, তুমি বিশ্বাস করো। বিশ্বাস আর তোমাকে বিশ্বাস করার তো এই প্রতিদান তুমি আমায় দিলে। তোমাকে আমার ঘৃণা করছে। সরে যাও। এই এই শোন, কে বল তুই? কে বল? বল তুই কে? বল বল বল, কে তুই? কি জন্য এসেছিস? কি চাই বল? হ্যাঁ, আমাকে মেরেছিস? তোর সাহস কি করে ওর আমার গায়ে হাত করবি দেওয়া? তুই? কি করবি? নীলা, 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 তোমার নীলা, 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 কি করলে নীলা? নীলা, নীলা, তুমি কি করলে? তুমি তুমি কেন আমাদের মাঝখানে এলে নীলা? এখন আমি কি করি? চলো 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 চলো, তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। চলো চলো, ডাক্তারের কাছে নিয়ে যাবো হসপিটালে। না গো, আমাকে আর হসপিটালে নিয়ে যাও না। নীলা, আমাকে আর ফেরাতে পারবে না। কি বলছো কি নীলা? আমি আমি আমার পাপের সাথে পেয়ে গেছি। না নীলা, না না আমাকে ক্ষমা করে দিও নীলা, প্লিজ। না নীলা, পারলে নীলা, পারলে আমাকে তুমি তোমার কিচ্ছু হবে না। ক্ষমা করে না না নীলা, না না, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে হসপিটালে নিয়ে গিয়ে নীলা, 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 তুমি কি করলে? নীলা, তুমি কি করলে? এখন আমি কি করে থাকবো? নীলা, 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 তুমি চোখ খোলো। নীলা, নীলা, চোখ খোলো। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না নীলা, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। নীলা, নীলা, চোখ খোলো, চোখ খোলো প্লিজ, চোখ খোলো। আমি তোমাকে ছেড়ে থাকবো কি করে? না, আমি তো পারবো না। তুমি তো আমার সাথে রেখে দেবো।
আমার সাথেই থাকবে তুমি তুমি আমার সাথেই থাকবে, তোমাকে আমি কিছুতেই আলাদা হতে দেব না। নীলা। সবই তো শুনলাম মিস্টার সুজয়, কিন্তু আইনকে তো আইনের পথেই চলতে হবে, আর আইন প্রমাণ ছাড়া অন্ধ। তাই আপনাকে এখন আমাদের সঙ্গে থানায় যেতে হবে। আমি জানি এই 3 বছর পর আর নিজেকে প্রমাণ করা সম্ভব নয়, তবে আমি আর নিজেকে সেভ করতেও চাই না। বিশ্বাস করুন, আমি নীলাকে আমার থেকে আর আলাদা করতে পারবো না। সেই জন্যই তো সেদিন টাকা দিয়ে কেসটাকে আমি চাপা দিয়েছিলাম, আর আজও আমি নীলাকে আমার সঙ্গেই রেখেছি। অফিসার, একটা অনুরোধ করব, যদি রাখেন। বলুন, কি আপনার অনুরোধ? আমার ফাঁসি হওয়ার আগে, মানে আমার মৃত্যুর আগে যে কটা দিন বাঁচবো, সে কটা দিন আমি আমার নীলার সঙ্গেই থাকতে চাই। আমাকে আমার নীলার থেকে আলাদা করবেন না প্লিজ। কিন্তু এটা তো একটা কঙ্কাল। না না না, ও কঙ্কাল নয়, ও আমার নীলা। হ্যাঁ, নীলা। দেখুন, আপনি একদম উত্তেজিত হবেন না। আমি জানি ও আপনার নীলা। এই সময় আপনি ওনার সঙ্গে থাকবেন, আমি জানি না সেটা আইন কতটা সহমত হবে। এটা ভালো বুঝেন করুন, কিন্তু একটু আমার রিকোয়েস্টটা রাখার চেষ্টা করবেন প্লিজ। যদি এই কটা দিন অন্তত আমি আমার নীলার সাথে থাকতে পারি। ঠিক আছে, আমি দেখবো কি করা যায়। হাবিলদার, ওনাকে একটু থানায় নিয়ে আসার ব্যবস্থা করুন তো, কঙ্কালটাকে। ওকে স্যার, আপনি চলুন। আমার সাথে থানায় চলুন।